বাংলাদেশে 2009 থেকে 2023 সাল পর্যন্ত বিদেশে পাচার হয়েছে দেশের মানুষের সম্পদ 29,25,000 কোটি টাকা। প্রতি বছর গড় পড়তায় 2 লক্ষ টাকারও বেশি। তার হিসাবে কর ফাঁকি, কর মওকুফ, রাজস্ব ফাঁকির মধ্য দিয়ে যেই টাকা তছরূপ করা হয়েছে তা দিয়ে বাংলাদেশের শিক্ষা বাজেট দ্বিগুণ, স্বাস্থ্য বাজেট 3 গুণ করা যেত। এইভাবে মেগা প্রজেক্টের নামে যে মেগা দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতিতে বিগত 15 বছরের আওয়ামী দুঃশাসনে 2,80,000 কোটি টাকা লুটপাট হয়েছে রাজনৈতিক চাঁদাবাজির নামে এবং বিভিন্নভাবে টাইম বৃদ্ধি করার মধ্য দিয়ে কোনো প্রকল্প 70% পর্যন্ত ব্যয় বৃদ্ধি এবং 5 বছর পর্যন্ত সময়সীমা বৃদ্ধির মাধ্যমে। এইভাবে ব্যাংকিং সেক্টর এবং আর্থিক খাতের অবস্থা আপনারা জানেন। যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে রাজনৈতিক বিবেচনায় বাংলাদেশে লোনের একটি সংস্কৃতি গড়ে উঠেছিল, সেই রাজনৈতিক বিবেচনায় যে ঋণ প্রদান করা হয়েছে, শ্বেতপত্রে বলা হয়েছে সেই ঋণের পরিমাণ দিয়ে 24টি পদ্মা সেতু নির্মাণ করা যেত। একটা পদ্মা সেতু নির্মিত হয়েছে, আপনারা জানেন সেটা 10,000 কোটি টাকার প্রকল্প কিভাবে 40,000 কোটি টাকায় সমাপ্ত হয়েছে। এইভাবে বাংলাদেশে আমরা এখন ব্যাংকিং সেক্টরে দেখতে পাচ্ছি সম্পূর্ণ দেউলিয়াত্ব, যেখানে অঘোষিতভাবে আমরা জানি প্রায় 5 লক্ষ কোটি টাকা খেলাপি ঋণে জর্জরিত আমাদের ব্যাংকিং সেক্টর। এই হচ্ছে শুধুমাত্র বাংলাদেশের আর্থিক ব্যবস্থা লুটপাটের ইতিহাস, বাংলাদেশে আওয়ামী লীগের ইতিহাস, সর্বসময়ের জন্য লুটপাট আর সন্ত্রাসের ইতিহাস, বাংলাদেশে আওয়ামী লীগের ইতিহাস, গণতন্ত্র হত্যার ইতিহাস। এই দেশে লুটপাট এবং সন্ত্রাসের মধ্য দিয়ে, গণতন্ত্র হত্যার মধ্য দিয়ে বাংলাদেশে একটি গণতন্ত্রবিহীন করদ্রাজ্যে পরিণত করার ইতিহাস এই আওয়ামী লীগের ইতিহাস। আমরা যেন সেটা কখনো বিস্তৃত না হয়ে যাই। এই বাংলাদেশের মানুষ স্মরণে রাখতে হবে, জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী এই গণ অভ্যুত্থানের সময় 1400 মানুষকে হত্যা করেছে। সেই 1400 মানুষ কিভাবে হত্যা করেছে তার প্রক্রিয়া আপনারা জানেন। হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ করে এদেশের জনগণকে, নিরীহ জনগণকে, আন্দোলনকারীদেরকে হত্যা করা হয়েছে। পৃথিবীর ইতিহাসে তার কোনো নজির নাই। প্রায় 20,000 মানুষকে অন্ধত্ব এবং বন্ধুত্ব বরণ করতে হয়েছে। তার মধ্যে 2 চোখের অন্ধত্ব আছে, 500-এর অধিক। হাজার অন্ধত্ব বরণ করেছে, 1 চোখে বন্ধুত্ব বরণ করেছে চিরস্থায়ীভাবে অনেক। এত রক্তদানের মধ্য দিয়ে, এত ত্যাগের মধ্য দিয়ে, এত রক্তের সিঁড়ি বেয়ে আজকে আমরা এখানে এসেছি। বন্ধুগণ, আমরা এমনিতে আসতে পারি নাই। আমরা যেন আমাদের এই বিজয়ের ইতিহাস যেমন বলে যাব না, তেমনি আমাদের স্ট্রাগল, আমাদের সংগ্রাম, গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস যেন আমরা ভুলে না যাই। আমাদের সামনের দিনে যে গণতান্ত্রিক ভবিষ্যৎ আমরা নির্মাণ করতে যাচ্ছি, একটি সুষ্ঠু, নিরপেক্ষ, সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে যে একটি শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো আমরা নির্মাণ করতে যাচ্ছি, রাষ্ট্রীয় কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে আমরা যে বাংলাদেশ পাবো বলে আশা করছি, সেই বাংলাদেশের নেতৃত্ব দেবেন আমাদের নেতা জনাব তারেক রহমান।